তাহলে আজকের আমাদের ডিসকাশন থাকছে ফ্লেক্স ভিপিএন। খুব সোজা ক্লাস, খুব ছোট্ট ক্লাস হবে আমাদের ফ্লেক্স ভিপিএন। এর আগে আমরা যে ক্লাসগুলো দেখেছি সেটা হচ্ছে সাইড টু সাইড ভিপিএন, আর এর আগে আমরা যে ক্লাসগুলো দেখেছি সেটা হচ্ছে ডিএম ভিপিএন আমরা দেখেছি। আমার ঠিক মনে পড়ছে না আমি জিআরই টানেল পড়েছিলাম কিনা, যদি জিআরই টানেল পড়ে এসে সিম্পল ক্লাস, যদি না হয়ে থাকে একবার আমার ইউটিউবে কোথাও সার্চ করে নেবেন, জিআরই টানেল কুশল কবি লিখলে পরে ভিডিওটা পেয়ে যাবেন। তো ওটাও একটা ভিপিএন, কিন্তু ওটা যেহেতু আনট্রাস্টেড ভিপিএন, ওই জন্য কোনো কোম্পানি ওটা জেনারেলি ইউজ করে না। ফ্লেক্স ভিপিএন হচ্ছে, ফ্লেক্স মানে হচ্ছে ফ্লেক্সিবল ভিপিএন। ফ্লেক্স ভিপিএন আমাদের আইপিসেক ফ্রেমওয়ার্কে ইউজ করেই আমরা করি, আর শুধুমাত্র সিসকো আইওএস ডিভাইসে এটা চলে, নন সিসকো আইওএস এর ডিভাইসে আপনি এটা পাবেন না। ঠিক আছে, তাই এটা যে খুব বেশি পপুলার তা নয়। মোস্ট পপুলার যেটা হচ্ছে সাইড টু সাইড ভিপিএন আর আপনার ডিএম ভিপিএন, এটাই আপনি মোস্ট অফ দ্য জায়গায় পাবেন, বাট সিলেবাসে আছে। অ্যান্ড অলসো উই হ্যাভ অনলি দ্য থিওরি, এখানে আমাদের শুধু থিওরিটা আছে, হোয়াট ইজ ফ্লেক্স ভিপিএন সেটা আমাদের থিওরিটা আছে, বাট আমরা সেখানে প্র্যাকটিক্যাল দেখবো, নাহলে আমি বোঝাতে পারবো না আপনাদের, তো প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো আমি। তো ফ্লেক্সিবল ভিপিএন মানে কি, ধরে নিন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আহ, আপনি যখন আপনার ঘরে থাকেন, আমি যখন আমার ঘরে থাকি, তো আমরা অনেক ফ্লেক্সিবলি ঘরে থাকি। মানে আমাদেরকে কোনো আহ, খুব বেশি চিন্তা ভাবনা করতে হয় না যে আমি কি জামা পরে আছি, বা আমি কিভাবে কার সাথে কিভাবে কথা বলছি। উই আর ফ্লেক্সিবল ইন নেচার। কিন্তু আপনি যখন কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে থাকেন, তখন আপনাকে অনেক ধরনের ডিসেন্সি মেনটেন করতে হয়, আপনাকে ভালোভাবে ড্রেস করতে হয়, আপনাকে ওয়েল শেপ থাকতে হয়, ওয়েল বিহেভ থাকতে হয়। ঠিক আছে, কাকে কি কথা বলবেন, কতটুকুনি কথা বলবেন, সেই জিনিসগুলো আপনাকে কোথাও একটা চিন্তা ভাবনার মধ্যে রাখতে হয়। তো ফ্লেক্স ভিপিএন হচ্ছে এমন একটা ভিপিএন যেটা ফ্লেক্সিবল, খুব ফ্লেক্সিবল ইন নেচার। ফ্লেক্সিবল নেচার মানে কেন হচ্ছে, কেন আমরা ডিএম ভিপিএনই করি বা সাইড টু সাইড ভিপিএনই করি, যাই করি না কেন, আমরা যদি ফ্লেক্স ভিপিএনকে কনফিগার করি, তো ফ্লেক্স ভিপিএনকে কনফিগার করলে কি হয়, আমার সব ভিপিএন এর ফ্লেক্সিবিলিটি একটা জায়গায় আছে, ইটস লাইক আ আমব্রেলা। সাইড টু সাইড ভিপিএন এরও ফ্লেক্সিবিলিটি ফ্লেক্স ভিপিএন এর মধ্যে আছে, ডিএম ভিপিএন এরও ফ্লেক্সিবিলিটি আমাদের ডিএম ভিপিএন এর টাইপ আমাদের ফ্লেক্স ভিপিএন এর মধ্যে আছে। মানে আমি যদি ফ্লেক্স ভিপিএন যদি কনফিগার করি, আমি ফ্লেক্স ভিপিএন কনফিগার করে আমি সাইড টু সাইড কানেক্টিভিটিও করতে পারি, ডিফারেন্ট সাইটস এর কানেক্টিভিটিও করতে পারি। আবার ফ্লেক্স ভিপিএন করে পরে আমি ফুল মেশ টোপোলজিও ক্রিয়েট করতে পারি, যে সবাই সবাইকে কানেক্ট করবে। ফ্লেক্স ভিপিএন করে রিমোট অ্যাক্সেস ভিপিএনও করা যায়, এভরিথিং ক্যান বি ডান থ্রু ফ্লেক্স ভিপিএন। আর ফ্লেক্স ভিপিএন কনফিগার করা খুব সোজা, বাট প্রবলেম হচ্ছে এটা আমাদের শুধু সিসকো ডিভাইসের মধ্যে এটা রান করে। আর ফ্লেক্স ভিপিএন এ কি হচ্ছে, প্রি কনফিগারেশন করা থাকে। যদি আপনাদের মনে আছে, আমরা যখন ক্রিপ্টো আইসে কেএমপি পলিসি আমরা ক্রিয়েট করি, সেখানে আমরা মেনশন করতাম যে আমাদের এনক্রিপশন কি হবে, সেখানে আমরা মেনশন করতাম আমাদের হ্যাশিং কি হবে, আমরা লিখতাম হ্যাশিং আমরা এমডি5 নেবো না সা নেবো, এনক্রিপশন ডেস নেবো, 3 ডেজ নেবো, এইএস নেবো, অথেন্টিকেশন কি হবে। ফ্লেক্স ভিপিএন এ কি হয়, ফ্লেক্স ভিপিএন এ বাই ডিফল্ট একটা টেমপ্লেট ক্রিয়েট করা থাকে, আপনি ডিফল্ট টেমপ্লেটটার মধ্যে সবকিছু অ্যাড করা থাকে, আপনি ওই ডিফল্ট টেমপ্লেটটা ইউজ করে দুটো সাইটকে কানেক্টিভিটি করে দেবেন। ওরা রাউটাররা ডিসাইড করে নেবে ওরা কোন প্রোটোকলের থ্রু দিয়ে কাজ করবে, ওরা কোন প্রোটোকলের থ্রু দিয়ে অথেন্টিকেশন করবে, সব রাউটাররা ডিসাইড করে নেবে। শুধু আপনাকে কি কনফিগার করতে হয়, আপনাকে দুদিকে যাতে অথেন্টিকেশনটা ঠিকভাবে হয়, আপনাকে প্রি শেয়ার্ড কিটাকে ঠিকভাবে কনফিগার করতে হবে। ইউ হ্যাভ টু অনলি কনফিগার দ্য প্রি শেয়ার্ড কি, নাথিং এলস। আর ফ্লেক্স ভিপিএন ইজ আ অ্যাডভান্স ভিপিএন, এর কারণ হচ্ছে যে আমরা এর আগে যে ভিপিএন কনফিগারেশনটা করেছি সেটা আমরা আইকেই ভার্সন 1 করেছি, কিন্তু ফ্লেক্স ভিপিএন যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে আইকেই ভার্সন 2। আইকেই ভার্সন 1 কে সাপোর্ট করে না, তো আইকেই ভার্সন 2 ইজ অলরেডি অ্যাডভান্স কম্পেয়ার টু আইকেই ভার্সন 1, ইট ইজ অলরেডি অ্যাডভান্স। ঠিক আছে, আর ফ্লেক্স ভিপিএন যেটা আমি বলছিলাম, যে ফ্লেক্স ভিপিএন এ অলরেডি প্রি কনফিগার টেমপ্লেট থাকে উইচ ইজ নোন অ্যাজ স্মার্ট ডিফল্ট। এই যে স্মার্ট ডিফল্ট স্টেটটা দেখছেন, তার মানে আপনি যদি ফ্লেক্স ভিপিএন এর দেখি, আমি যখন করবো যদি মনে থাকে আমি এটা দেখাবো। তো যখন আমরা স্মার্ট ডিফল্ট মানে কি, আপনার দুটো সাইডে এনক্রিপশন প্রোটোকল কি ইউজ হবে, দুটো সাইডে আপনার ওরা হ্যাশিং কি করবে,
এগুলো আপনাকে আলাদা করে আর মেনশন করার দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু মেনশন দিস ইন্ডিভিজুয়ালি। এই স্মার্ট ডিফল্ট মানে স্মার্ট ডিফল্টের মধ্যে দেয়ার আর ডিফল্ট পলিসি দ্যাট ইজ অলরেডি ক্রিয়েটেড অ্যান্ড ইট ইজ ভেরি স্মার্ট ইন নেচার সো দ্যাট ইট ক্যান নেগোশিয়েট উইথ দ্য পিয়ার। তো ফ্লেক্স ভিপিএন এখানে আমি লিখে দিচ্ছি দ্য কমন আমব্রেলা টার্ম কল কমন আমব্রেলা টার্ম ফর অল আইকেই আইপিসেক ভিপিএন। যে কোনো ধরনের ভিপিএন করবেন সিসকো আইওএস রাউটারে আপনি এখানে ফ্লেক্স ভিপিএন কে ইউজ করতে পারেন। যখন আমরা আইকেই ভার্সন 2 তে সাইড টু সাইড ভিপিএন করি তখন ওটাকে আমরা ফ্লেক্স ভিপিএনই বলি। আমি এতদিন আপনাকে আইকেই ভার্সন 1ই দেখিয়েছি। যখন আমরা আইকেই ভার্সন 2 তে যদি রিমোট অ্যাক্সেস ভিপিএন যদি করি ওটাকে আমরা ফ্লেক্স ভিপিএনই বলা হয়, ফ্লেক্স ভিপিএন এর থ্রু দিয়ে করা হয়। মেনলি ফ্লেক্স ভিপিএন যেটা আমরা ইমপ্লিমেন্ট করি সেটা আমরা কিভাবে করি, যখন আমরা ভিটিআই কানেক্টিভিটি করি বা ডিভিটিআই কানেক্টিভিটি করি, জিআরই টানেল করি, তখন আমরা ফ্লেক্স ভিপিএন কে ইউজ করতে পারি। যেমন আমি আজকে আপনাদের ভিটিআই কানেক্টিভিটি দেখাবো, তো আপনাদের বুঝতে পারবেন যে জিনিসটা কি হয়। তো ইট ইজ আ নিউ টাইপ অফ ভিপিএন যেটা আমাদের কাজটাকে অনেক সহজ করে দিয়েছে। যেমন এখানে দেখুন আপনার হাব আছে আর আপনি এখানে ফ্লেক্স ভিপিএন কনফিগার করেছেন, আমার ডিফারেন্ট সাইট আছে। তো একটা সাইট ধরে নিন ইন্টিগ্রিটি এমডি5 নিচ্ছে, ডিভি এলিমেন্ট গ্রুপ 2 নিচ্ছে আর 3 ডেজকে ইউজ করে অথেন্টিকেশন করছে, করতে পারে। আবার আর একটা সাইট ধরে নিন একইভাবে আমি ওয়ান টাইম এখানে ভিপিএন কনফিগার করেছি, আর একটা সাইট এখানে দেখুন এমডি5 না নিয়ে নিচ্ছে, ডিভি এলিমেন্ট গ্রুপ 5 নিচ্ছে, অন্য নিচ্ছে, এখানে এইএস নিচ্ছে, নিতে পারে। তো দিস রাউটার ইজ কেপেবল অফ establishing a VPN connection with all combination, all type of combination কে নিয়ে পরে ও কিন্তু এখানে করতে পারে। তো ফ্লেক্স ভিপিএন যদি আমরা এখানে কনফিগার করতে পারি, যেমন আমি এখানে স্মার্ট ডিফল্ট মানে কি, আমি এখানে একটা ল্যাব যদি তৈরি করতে পারি, আগে ল্যাবটাকে তৈরি করি, খুব ছোট্ট আজকে ল্যাব হবে। আমরা এখানে কি ল্যাবের এখানে পিডিএফটা বোঝাবো, এখানে এরকম একটা ল্যাব আছে তাই তো, একটা দুটো তিনটা রাউটার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাকে একটু কমান্ড গুলো দেখতে হতে পারে বিকজ এই ভিপিএনটা আমার খুব একটা যে আমি দেখে নিচ্ছি, আমি নোট, আমি এখানে ভিআইওএস রাউটার নিয়ে নিচ্ছি, রিস্ক নেওয়ার দরকার নেই। তিনটে রাউটার নিলাম, ভিআইওএস রাউটার নিচ্ছি, আর and let's take this 3 router, এটা রাউটার 1, এটা রাউটার 2, এটা রাউটার 3, ঠিক আছে। তো দিস ইজ গোয়িং টু বি মাই আইএসপি, এটাকে এডিট করে যেরকম আমি করি এটা আমার ক্লাউড হিসেবে কাজ করবে, এটা আমার আইএসপি, and let me rename this as আইএসপি। বাস, এবার সাইট 1 থেকে আইএসপি কানেক্ট করছে, সাইট 2 থেকে আইএসপি কানেক্ট করছে, ঠিক আছে। এদের মধ্যে একটা নেটওয়ার্ক চলবে, ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি এখানে 192.168.1.0 আচ্ছা এখানে আমি এরকম না দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি 11.0/24ই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমার এই নেটওয়ার্কটা চলছে, এখানে আমি দিয়ে দিচ্ছি সাপোজ 192.168.12.0/24, এটা থাকলো। এবার আমি এখানে কিছু লুপ ব্যাক ক্রিয়েট করব, তো এখানে আমার টেস্টিং পারপাসে একটা লুপ ব্যাক 0 থাকবে, যেটা ধরে নিচ্ছি আমার 192.168.1.0/24 নেটওয়ার্কের হবে। আর এখানে একটা লুপ ব্যাক থাকলো আমার এখানে, যেটা আমার 192.168.2.0 নেটওয়ার্কের এখানে হবে। আর এখানে আমার যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে আমাকে এখানে একটা টানেল ক্রিয়েট করতে হবে, অবভিয়াসলি দেয়ার উইল বি আ টানেল ওভার হিয়ার, যে টানেলের থ্রু দিয়ে আমার টানেল আইপি এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি টানেল 0 এখানে করে দিচ্ছি, তো টানেল 0 আমি দিয়ে দিচ্ছি এখানে সাপোজ 10.0.0.1/8, আর এখানে আর একটা টানেল ক্রিয়েট করে দিচ্ছি 10.0.0.2/8। এই হলো আমাদের টানেলের এস্টাবলিশমেন্ট। অ্যান্ড আমি এখানে কি করব, স্টার্ট অল নোডস এখানে আমি করব।
তো যেটা আমি বোঝাচ্ছিলাম এখানে, যেটা আমি এখানে বোঝাচ্ছিলাম সেটা কি, সেটা হচ্ছে যে আমার এই রাউটারগুলো একটু অন হয়ে গেলে সুবিধা হবে আমার, আমি কিছু কমান্ড চালিয়ে এখানে ডিফারেন্সটা বোঝাবো আপনাদের। ভিআইওএস রাউটার অন হতে একটুখানি সময় লাগবে, ঠিক আছে? তো আমি এটার আগে কনফিগারেশনটা করে দিই। বাই দ্য এন্ড অফ দ্য ক্লাস ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যাবাউট ফ্লেক্সিবিলিটি। তো ল্যাবটা না করালে, শুধু থিওরি দিয়ে সিলেবাসে থাকলে পরে বোঝানো খুব মুশকিল, ইন্টারেস্টিং লাগবে না। এইখানে আমরা এটাকে কনফিগার করে দিলাম, ঠিক আছে? এইবারে আমি যদি আমার পিডিএফ এ চলে আসি, তো আমি এখানে একটা কমান্ড চালাবো, আমি আপনাদেরকে দেখাই। আমরা যতক্ষণ ওটা অন হচ্ছে আমরা এখানে বলি, আমরা ওখানে যখন লিখতে আমাদের প্রথম কমান্ড কি ছিল? প্রথম কমান্ড ছিল ক্রিপ্টো আইসে কেএমপি পলিসি আমরা করতাম, ঠিক আছে? এখানে কমান্ডটা একটু আলাদা, যেটা আমরা পলিসি করতাম সেটা এখানে প্রপোজাল বলা হয়, দিস ইজ প্রপোজাল। এই ক্রিপ্টো আইএসএ কেএমপি যেটা আমরা ওখানে পলিসি বলে আমরা করতাম, প্রপোজাল এখানে দেখাচ্ছি। প্রপোজালে আমার এখানে এনক্রিপশন, ইন্টিগ্রিটি, অ্যালগোরিদম, ডিফি এলিমেন্ট গ্রুপ এগুলো হতো, যেটা আমরা এর আগে কি করতাম, যেটা আমরা এর আগে ক্রিপ্টো আইএসএ কেএমপি পলিসি পলিসি বলতাম। এখানে হচ্ছে আইকেই ভার্সন 2, এটাকে প্রপোজাল বলে, ওখানে পলিসি বলতাম, এখানে প্রপোজাল বলা। পলিসি এখানে থাকে, পলিসিটা একটু পরে থাকে। পলিসিটা হচ্ছে এখানে কি, পলিসি হচ্ছে যেটা আমার পিয়ার এর সাথে কি করবে, নেগোসিয়েশন করবে, সেটাকে আমরা এখানে পলিসি বলি। ওখানে যেটা আমরা সেট করতাম, ভালো করে মনে করে দেখুন, আমার এখানে যদি কোনো রাউটার যদি অন হয়ে থাকে আমার একটু বোঝাতে সুবিধা হবে। লেটস কাম ওভার হিয়ার। আচ্ছা, এখনো অন হয়নি। তো ওইখানে আমরা করতাম ক্রিপ্টো আইপিসেক, কাম অন, হ্যাঁ হয়ে গেছে অন। তো দেখুন আমি আপনাকে এখানে দেখাচ্ছি, যদি আপনাদের ভুলে গিয়ে থাকেন বা একবার আমি এখানে বোঝাই জিনিসটা। ভিআইএস রাউটার একটু সময় লাগবে, তো একটু অন হয়ে যাক তারপরে বোঝাচ্ছি। আর আইকেই ভার্সন কি রিং, কি রিং হচ্ছে যেখানে আমরা আমাদের কিটাকে ডিফাইন করি, যেরকম আমরা আইকেই ভার্সন 1-এ আমরা ইউজ করতাম, সেরকমই এখানে আমরা কি রিং এ আমরা এখানে কি করি, কিটাকে ডিফাইন করি, কি রিং এর একটা নাম দিই, তারপর ওই কি রিং এর নামে ওখানে আমরা ইয়ে করি। মনে করে দেখুন, মনে করে দেখুন যে এর আগে যখন আমরা কনফিগারেশন করেছিলাম, ওখানে ক্রিপ্টো ম্যাপ বলে একটা ম্যাপ ক্রিয়েট করতাম, মনে আছে? ক্রিপ্টো ম্যাপ বলে একটা ম্যাপ ক্রিয়েট করতাম। আর ওই ক্রিপ্টো ম্যাপের মধ্যে আমরা বলে দিতাম যে আমরা কার থেকে কার কমিউনিকেশন করছি, কার কার মধ্যে আমরা কমিউনিকেশন করাতে চাইছি, সেটা ওই ক্রিপ্টো ম্যাপের মধ্যে থাকতো। একটা অ্যাক্সেস লিস্ট থাকতো, আমাদের আইএসএ কেএমপি ট্রান্সফর্ম সেট থাকতো, আর আইএসএ কেএমপি ট্রান্সফর্ম সেট থাকা, এই জিনিসগুলো আমরা ওখানে মেনশন করতাম, সবগুলো একসাথে করতাম। এখানে যখন আমরা সবগুলো একসাথে করবো, দিস ইজ কল আইকেই ভার্সন 2 প্রোফাইল, যেটা আমরা ওখানে ক্রিপ্টো ম্যাপ ইউজ করতাম, ঠিক যেটা পড়েছিলাম ওই ক্রিপ্টো ম্যাপটা এখানে এখানে বলা হচ্ছে প্রোফাইল। তো আমি আপনাদেরকে এখানে একবার দেখাই। এখানে রাউটার আছে, এনেবল করছি, গ্লোবাল কনফিগ মোডে যাচ্ছি, হোস্ট নেম আমি R1 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা কি করতাম, আইপি না ক্রিপ্টো, CRYPTO, ক্রিপ্টো, ক্রিপ্টো আমরা কি করতাম, আইএসএ কেএমপি পলিসি, এবং পলিসির কোনো একটা নাম্বার দিতাম, সাপোজ ক্রিপ্টো আইএসএ কেএমপি পলিসি 1 এরকম একটা নাম্বার দিতাম। তারপর এখানে যখন করতাম, মনে করে দেখুন এখানে আমরা এনক্রিপশন সেট করতাম, এখানে আমরা ডিফি এলিমেন্ট গ্রুপ করতাম, হ্যাশ করতাম, লাইফ টাইম করতাম, এগুলো আমরা ম্যানুয়ালি সেট করতাম, এবং অথেন্টিকেশন কি কি থাকবে আমরা ম্যানুয়ালি সেট করতাম। কিন্তু এখানে সেটা হবে না, এটা হচ্ছে, এইটা যেটা আমরা করতাম এটা আইকেই ভার্সন 1 ছিল। আইকেই ভার্সন 2 তে আমাদের ডিফল্ট স্মার্ট ডিফল্ট কনফিগারেশন অলরেডি রাউটারে থাকে। কি করে বোঝাবো আপনাকে, এখানে আমি আপনাকে একটা কমান্ড দেখাচ্ছি। আমি যদি করি শো ক্রিপ্টো, CRYPTO, শো ক্রিপ্টো IKEv2,
এখানে কোশ্চেন মার্ক CRYPTO এখানে সালা কোন রাউটারটা নিয়েছিলাম। ওকে সরি, আমি যদি করি শো CRYP শো ক্রিপ্টো IKE V2, আমি বলছি ভাই তুমি তোমার আমি আমি এখানে পলিসি ডিফল্ট ম্যাচ এনি প্রপোজাল, আমি এখানে যদি করি শো ক্রিপ্টো কোশ্চেন মার্ক প্রপোজাল, শো ক্রিপ্টো প্রপোজাল ডিফল্ট কোশ্চেন মার্ক এন্টার। হ্যাঁ, যখনই আমি এখানে করলাম শো ক্রিপ্টো আইকেই প্রপোজাল, তো দেখো এইটাকে আমি বানিয়েছি, দেখো এনক্রিপশন অলরেডি সেট করা আছে, AES-256 AES-100 AES ওরা করছে, সব কটা সেট করা আছে MD5 থেকে শুরু করে, ডিফি এলিমেন্ট গ্রুপ এখানে বাই ডিফল্ট সেট করা আছে গ্রুপ 5 গ্রুপ 2, ঠিক আছে, ডিফি এলিমেন্ট গ্রুপ 1024, ডিফি এলিমেন্ট গ্রুপ 1536। তো এখানে বাই ডিফল্ট দেখো একটা কিন্তু অলরেডি সেট করা আছে, এটা আমি কিন্তু তৈরি করিনি, এখন এই রাউটারটা অন করেছি। তাহলে আমি এই ডিফল্ট প্রপোজালটাকে ইউজ করব আমার ফ্লেক্স ভিপিএন কে কনফিগার করার জন্য। এই ডিফল্ট প্রপোজালটাকেই আমরা এখানে ইউজ করব আমার এখানে প্রপোজালটাকে দেখার জন্য। এবং যদি আমি এখানে বোঝাই যে আমাদের ওখানে আমরা এর আগে যে ক্লাসগুলো করেছিলাম আইকেই ভার্সন 1-এ, সেখানে আমাদের কিভাবে শুরু হয়েছিল, ক্রিপ্টো আইএসএ কেএমপি পলিসি, এখানে শুরু হবে ক্রিপ্টো আইএসএ কেএমপি প্রপোজাল। প্রথমে আমরা প্রপোজাল ক্রিয়েট করব, প্রপোজাল ক্রিয়েট করার পর এখানে আমরা পলিসি বানাবো যেটা আমার পিআর এর সাথে ম্যাচ হবে। তারপর এখানে আমরা কি রিং তৈরি করব, মানে আমাদের বোথ সাইড কি প্রিশেড কি হবে। তারপর এখানে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করবো, এই প্রোফাইলটা আগে ছিল আমাদের ক্রিপ্টো ম্যাপ, এই প্রোফাইলের মধ্যে কি থাকে, আমাদের ট্রান্সফর্ম সেটটা থাকে এবং আইপি সেট প্রোফাইলটা থাকে, মানে এই যে পলিসিগুলো থাকবে সেটা এখানে থাকবে। তো যেটা ওখানে আমরা ক্রিপ্টো ম্যাপ করতাম, এখানে হচ্ছে আইকেই প্রোফাইল, আগে এই জিনিসটা বুঝে বুঝে নিতে হবে, আগে এই জিনিসটা এখানে বুঝে বুঝে নিতে হবে। তো এই জিনিসটা যেটা আমরা এখানে তৈরি করছি, এইটাতেও আমাদের দুখানা এখানে টানেল তৈরি হচ্ছে, একটা ওপরের টানেলটা আইকেই ভার্সন 2 টানেল, এটা আপনি কি সেটা জানেন, দুটো টানেলের কাজ কি সেটা আপনারা জানেন। তলায় যে ডেটা মুভ হচ্ছে অ্যাকচুয়াল ডেটা আমাদের আইপি সেট টানেলের থ্রু দিয়ে মুভ হচ্ছে, মানে ইট ইজ ফুললি প্রোটেক্টেড। এবার পুরো বিষয়টা আমাদেরকে ল্যাবে দেখতে হবে, এন্টায়ার থিং উই নিড টু গো থ্রু দ্য ল্যাব। আমি একবার কমান্ড লাইন টুলটাকে একবার দেখে নেবো এখানে। ডোমেন ক্রিয়েট করছি, আগে কি রিংটাকে বলে দিলাম, তারপর প্রোফাইল ডোমেন পিআর দিয়ে দিলাম, ডিফল্ট প্রোফাইলকে কল করলাম, টানেল আইপি এখানে আমি বলে দিলাম, ঠিক আছে। সো লেটস কাম ওভার ইয়ার, আমি এখানে বোঝাচ্ছি। প্রথম তো আমাকে এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে, আগে আমি তিনটে রাউটারে আইপি অ্যাড্রেস দিয়ে দেবো। গ্লোবাল কনফিগ মোডে যাব, ইন্টারফেস লুপব্যাক 0 আছে, ইন্টারফেস লুপব্যাক 0, এখানে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1ই দিচ্ছি, সাবনেট মার্কস হচ্ছে 255.255.255.0, আর এখানে আমার হচ্ছে ইন্টারফেস গিগ 0/0, ইন্টারফেস গিগ 0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.11.1 দিয়ে দিচ্ছি, সাবনেট মার্কস 255.255.255.0, এটাকে আমি নো শার্ট করে দিচ্ছি। এটা গেল আমার রাউটার 1, এটা গেল আমার আইএসপি তে আসছে। আইএসপি তে আরে সরি, আইএসপি তে আমি যখন যাব, দিস ইজ মাই আইএসপি, ঠিক আছে। রাউটার 3 এটা তো নো করে রেখে দিই, এখনই বুট করে যাবে আইএসপি, দেখাচ্ছে এখনই বুঝে যাবে। সো দিস ইজ মাই আইএসপি, হ্যাঁ গো, হ্যালো,
হ্যাঁ, তোমারই কথা ভাবছিলাম আমি, এই যে ফোন করলে না। আমি না ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে কথা বলি। ক্লাসে এই তো ক্লাস শুরু করলাম না 9টার সময়, আমি তো তোমারই কথা বিকেল সারা বিকেল ভাবছিলাম। হ্যাঁ, ক্লাস শেষ করে ফোন করছি। তো এখানে হচ্ছে আমার এনেবল গ্লোবাল কনফিগ মোড, হোস্ট নেম হচ্ছে আমার, এটা আইএসপি, ইন্টারফেস গিগ 0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.11.2, সাবনেট মার্কস 255.255.255.0, নো শাট। আর নেক্সট হচ্ছে আমার এখানে কি, ইন্টারফেস গিগ 0/1, ইন্টারফেস গিগ 0/1, আইপি অ্যাড্রেস এখানে হচ্ছে 192.168.12.1ই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এদিকে 12.1 দেবো, এদিকে 12.2 দেবো। ঠিক আছে, 255.255.255.0, নো শাট। আমার শুধু আইএসপিতে আইপি দেওয়ার কাজ, আর আর কোনো কাজ নেই। আমি আইএসপি কে এখান থেকে সরিয়ে দিলাম, আর আইএসপি আমার লাগবে না। আর রাউটার থ্রিতে আসবো, যেটা হচ্ছে আমার এখানে রাউটার ওয়ান রাউটার থ্রি। চলুন আমি এখানে রাউটার থ্রি নাম দিয়ে দিচ্ছি। এনেবল গ্লোবাল কনফিগ মোড, হোস্ট নেম হচ্ছে আমার R3, আর R3-তে আমার এখানে আইপি অ্যাড্রেস ইন্টারফেস লুপব্যাক 0, আইপি অ্যাড্রেস হচ্ছে আগে আমার এখানে 192.168.2.1, সাবনেট মার্কস 255.255.255.0, নো শাট। আর নেক্সট হচ্ছে আমার এখানে গিয়ে ইন্টারফেস গিগ 0/0, আর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.12. কি হলো এটা, সো আইপি অ্যাড্রেস 192.168.12.1, সাবনেট মার্কস 255.255.255.0, ওকে, অ্যান্ড নো শাট। আমার এই ইন্টারফেসে আমি আইপি অ্যাড্রেসগুলো সেট করে দিলাম। ঠিক আছে, আমি শুধু দেখে নেবো, আমি যদি এখান থেকে ডু পিং করি আমার আইএসপি তে পিং হচ্ছে কিনা। 192.168.12.1 আমার আইএসপি এখান থেকে পিং করছে। এটা হচ্ছে আমার রাউটার থ্রি। ঠিক আছে, আর আমি যদি রাউটার ওয়ানে চলে আসি, রাউটার ওয়ান থেকে একবার আমি পিং করে দেখে নেবো। ডু পিং আমার হচ্ছে 192.168.11.1, আমার আইএসপি এখানে পিং করছে। এইবার আমি এখানে কি করব, ফ্লেক্স ভিপিএন কে কনফিগার করব। তো ফ্লেক্স ভিপিএন এ যখন কনফিগারেশন হবে, এখানে কনফিগারেশনটা শুরু হবে আমাদের একটা ডোমেন থেকে। মানে আমি কমান্ডটা দেখুন আমি কি কি দিচ্ছি। আমি এখান থেকে এক্সিট করব, আর একটা নোটপ্যাড খুলে রাখলে খুব ভালো হয়, কারণ কমান্ডটা আমি ওখানে কপি পেস্ট করব। দুবার কমান্ড, একই কমান্ড চলবে, তো দুবার চালিয়ে লাভ নেই। ডোন্ট সেভ। ঠিক আছে, তো কমান্ডটা এখানে কি কি চালাচ্ছি, ফার্স্ট কমান্ড এখানে চালাবো, সেটা হচ্ছে আইপি ডোমেন নেম, এবং ডোমেনে কিছু একটা নাম দিলাম bbc.com, আমার অর্গানাইজেশন নাম এখানে দিলাম bbc.com, এটা হচ্ছে আমার ডোমেনের নাম। আগে আমাকে এখানে ডোমেন নেম দিতে হবে। আপনারা জানেন যখন আমরা কোনো রাউটারে কোনো ডোমেন নেম দিই, তখন এর ডোমেন নেম কি হয়ে যায়, router1.bbc.com এটা হয়। ঠিক আছে, এইবারে আপনি যদি এখানে দেখেন, আমি প্রথমে এখানে কি রিংটাকে তৈরি করেছি, তার মানে, মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে আমি যখন এটাকে তৈরি করছি, আমার অ্যাকচুয়ালি কমান্ড এখান থেকে শুরু করা উচিত। আমি কমান্ডটা শুরু করছি এই জায়গা থেকে, প্রথমে এটাকে কনফিগার করছি, তাহলে আমার সুবিধা হবে এখানে।
তো এখানে আমি লিখবো হচ্ছে ক্রিপ্টো, CRYPTO, ক্রিপ্টো, IKE ভার্সন 2, কি রিং, এবং কি রিং এর কিছু একটা নাম দিয়ে দিন। ইউ ক্যান গিভ এনি নেম টু দিস কি রিং। আমি নাম এখানে পিডিএফ এ দিয়েছিলাম কেআর, কেআর মানে কি রিং, এরকম একটা আমি এখানে নাম দিলাম। তো আমি কি রিং এর ভেতরে এলাম। তো দুটো কমান্ড দিলাম। প্রথমে আমি এখানে একটা ডোমেন নেম ক্রিয়েট করলাম, এটা আমাকে ক্রিয়েট করতেই হবে, IKE ভার্সন 2 তে আমার ডোমেন থাকতেই হবে। তো আমি এখানে ডোমেন নেম ক্রিয়েট করলাম। নেক্সট কমান্ড আমি এখানে দিলাম হচ্ছে, আমি ক্রিপ্টো IKE কি রিং, এই কমান্ডটা আমি এখানে দিলাম, কন্ট্রোল C দিচ্ছি এখানে। আরে यार, এটাকে আমি কপি করছি, জাস্ট এটাকে কপি করে এখানে আমি পেস্ট করে দিই, তাহলে আমার সুবিধা হবে আমি কোন দিকে কি কনফিগারেশন করেছি। এবারে কি রিং তৈরি করার পরে আমি বলবো যে আমার দেখুন আমি এখন কার ভেতরে আছি, আমি এখন IKE কি রিং এর ভেতরে আছি। আমি ফার্স্টে বলে দিলাম আমার পিয়ার কে আছে, হু ইজ মাই পিয়ার। আমার পিয়ার হচ্ছে এখানে, আমি নাম দিয়ে করছি, আমার পিয়ার হচ্ছে এখানে R3, রাউটার নেম দিলাম, পিয়ার হচ্ছে R3। পিয়ারের অ্যাড্রেস কি আছে, পিয়ারের অ্যাড্রেস হচ্ছে আমার 192.168.12.2। আপনি দেখে নিন এখানে পিয়ারের অ্যাড্রেস কি আছে। পিয়ারের অ্যাড্রেস হচ্ছে 192.168.12. এখানে 2 দিয়েছি, আমি বললাম পিয়ারের অ্যাড্রেস হচ্ছে আমার 12.2। আর এর সাথে আমি কি প্রি শেয়ার্ড কি ইউজ করব। তো প্রি শেয়ার্ড কি যখন আমি দেবো, তো প্রি শেয়ার্ড কি দিয়ে যদি কোশ্চেন মার্ক দেন, দেখুন এখানে দু রকমের প্রি শেয়ার্ড কি ইউজ করতে পারেন। লোকাল মানে এখানে আলাদা প্রি শেয়ার্ড কি থাকবে, আর এখানে আলাদা প্রি শেয়ার্ড কি থাকবে, সেটা আপনারা করতে পারেন। এখানে প্রি শেয়ার্ড কি করলেন সিসকো, এখানে প্রি শেয়ার্ড কি করলেন আপনি CCI। তো ও যখন নেগোশিয়েট করবে ও সিসকোর সাথে করবে, এই যখন নেগোশিয়েট করবে CCI সাথে করবে। আমরা সেমই রাখবো। আমরা বললাম আমাদের প্রি শেয়ার্ড কি যদি আমাদের লোকাল প্রি শেয়ার্ড কি যদি ভাবি, আমি ভাবলাম আমি রাখবো CISCO, সিসকো রাখলাম। আর রিমোট প্রি শেয়ার্ড কি আমি এখানে একই দিলাম, রিমোট RE, রিমোট, আরে কমন, এই তো দাঁড়ান, আমি এখানে করলাম হচ্ছে আমার পিয়ার, আমি একটু কপি করে নিই। পিয়ারে কপি করার পরে আমি করলাম এখানে অ্যাড্রেস, পিয়ারের অ্যাড্রেস কি, পিয়ারের অ্যাড্রেস দেওয়ার পরে আমি এখানে লিখলাম হচ্ছে আমার প্রি শেয়ার্ড কি হচ্ছে সিসকো, লোকাল সিসকো। সবই বুঝতে পারছেন, এখানে আমার কিছু আলাদা করে বোঝার নেই। এখানে আপনি করছেন, এটাকে আমাকে বন্ধ করে আবার খুলতে হবে। কুটিটা যে কোনো কারণেই হোক হ্যাং করে যাচ্ছে, এটার কি কারণ কি না কিছু বোঝা। প্রি শেয়ার্ড কি আমি এখানে অলরেডি লোকাল দিয়েছি, এবার লোকাল দেওয়ার পর এখানে আমি দেবো হচ্ছে রিমোট। আমার রিমোট প্রি শেয়ার্ড কি কি হবে, আমি রিমোট প্রি শেয়ার্ড কি এখানে দিলাম হচ্ছে সিসকো, এন্টার। তো রিমোট প্রি শেয়ার্ড কি এখানে আমি সিসকো দিয়ে দেবো, ঠিক আছে। এতদূর আমার এখানে হয়ে গেল। এবার আমার আর এখানে আমার আর প্রি শেয়ার্ড কি নিয়ে আমার আর কোনো কনফিগারেশন নেই। তাহলে যদি আমি এখানে দেখি, আই হ্যাভ কনফিগার্ড মাই কি রিং, এই কি রিংটা এখানে আমি কনফিগার করে নিই। এইবার আমি এখানে কি করব, এখানে আমি IKE আমার প্রপোজালটা এখানে আমি তৈরি করব। তো IKE প্রপোজালটা যদি আমাকে এখানে তৈরি করা লাগে, তাহলে আমি কোথায় যাব, রাউটার 1-এ আসছি, দিস ইজ মাই রাউটার 1। আপনি এখান থেকে ইউ ক্যান টাইপ এক্সিট, অর ইউ ক্যান, আমি এখানে এক্সিট টাইপ করে দিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। আমি কি রিং থেকে এখানে বেরিয়ে যাই, আমি পুরো একদম বাইরে চলে এলাম। তো আমার এখানে দুবার এক্সিট হবে, EXIT। আমি এই স্ক্রিপ্টটা শুধু রাউটার 2 তে চালিয়ে দেবো, কনফিগারেশন একবারই করব। এবার আমি লিখছি এখানে আবার ক্রিপ্টো IKE ভার্সন 2, আমি কি রিংটা এখানে এখানে তৈরি করে দিলাম। এবার আমি এখানে একটা প্রোফাইল তৈরি করব, জাস্ট আমাদের
ক্রিপ্টো IKE প্রোফাইল। আর প্রোফাইলের আপনাকে এখানে একটা নাম দিতে হবে। এই নামটা পরে আপনি কোথায় ডাকবেন, এই নামটা যেটা আপনি এখানে দেবেন, এই নামটা কোথায় লাগবে, এইখানে দেখুন। আমি কি বললাম, যখন আমি এই প্রোফাইলটাকে সবকিছু কম্বাইন করব, তখন আমি এই প্রোফাইলে ওই নামটাকে কল করব। ঠিক আছে? তো আমি এখন যে প্রোফাইলটা ক্রিয়েট করব, সেই প্রোফাইলের আমাকে এখানে একটা নাম দিতে হবে। ভালো করে বুঝুন, এখানে আমি সব কমান্ড এখানে আমি বুঝাবো। আইএসপি রাউটারে আমি আসবো না, আমি আসবো হচ্ছে আমার রাউটার ওয়ানে। এই প্রোফাইলের নাম কিছু আমি দিচ্ছি, আমি লিখছি P1, প্রোফাইলের নাম দিচ্ছি ক্যাপিটাল P, প্রোফাইল PRO1, প্রোফাইল 1। ঠিক আছে? এবারে কি বলছে, যখনই আমি এখানে প্রোফাইল 1 লিখলাম, আর লোকাল অ্যান্ড রিমোট অথেন্টিকেশন মেথড এটা আমার কাছে থাকতে হবে, আর আইডেন্টিটি ম্যাচ আমাকে এখানে করতে হবে। ঠিক আছে, আমরা এখানে লোকাল মেথডটা আমরা ইউজ করেছি অলরেডি, আমরা কমান্ড দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি দেখেন আমি কোথায় এসেছি, আমি IKE ভার্সন 2 প্রোফাইলের ভেতরে এসেছি। তো এইটাকে আমি কপি করলাম, আর এখানে আমি এটাকে পেস্ট করলাম। এবার প্রোফাইলে আসার পরে আমাকে এখানে আইডেন্টিটি ম্যাচ করতে হবে। সেকেন্ড ম্যাচ আইডেন্টিটি এখানে বলছে, আমাকে এখানে আইডেন্টিটি ম্যাচ করতে হবে অথবা সার্টিফিকেট ইউজ করতে হবে। আমি বললাম এখানে আমি আইডেন্টিটি ম্যাচ করবো। তো আপনি এখানে কমান্ডটা দিন, কোশ্চেন মার্ক যদি দিই, এখানে দেখি একবার, এখানে ওকে, ম্যাচ কোশ্চেন মার্ক আইডেন্টিটি, কার সাথেও আইডেন্টিটি ম্যাচ করবে। তো ম্যাচ আইডেন্টিটি কোশ্চেন মার্ক রিমোট এন্ডে কে আছে। দেখুন আপনি একটা জিনিস, আমি কোশ্চেন মার্ক দিয়ে এগোচ্ছি। রিমোট এন্ডে কে আছে, রিমোট এন্ডে আপনি তার অ্যাড্রেসটা দিতে পারেন, যে কার কার অ্যাড্রেসের সাথে ম্যাচ করবে। এখানে আপনি FQDNও দিতে পারেন, আইদার অ্যাড্রেস আইদার FQDN, কিছুই যা কিছু আপনি ইউজ করতে পারেন। আমার FQDN কি হবে, আমার FQDN এটার হবে হচ্ছে R3। আমি ডোমেন এখানে রান করব, খুব প্রবলেম হচ্ছে আমার কিবোর্ডটা, কেন হ্যাং করে যাচ্ছে আমি জানি না। R3.bvc, ডোমেন নেমটা কেস সেন্সিটিভ হতে পারে। আমি ডোমেন নেমটা এখানে আমি কি দিয়েছিলাম, এই জন্যই দরকার, ডোমেন নেম হচ্ছে ছোট হাতের। ঠিক আছে, আমি লিখলাম এখানে R3.bvc.com, তাহলে ডোমেন তো আমাকে ওখানেও বানাতে হবে। তো আমার যে আইডেন্টিটি ম্যাচ করবে কার সাথে করবে, যখন আমি প্রোফাইল ক্রিয়েট করছি, আমি বললাম যে আমি রাউটার 1-এ আছি, প্রোফাইলে বললাম যে তুমি আইডেন্টিটি ম্যাচ করবে হচ্ছে R3.bvc.com এর সাথে করবে। ঠিক আছে, এবারে আমি যদি এখানে চলে আসি, নেক্সট কমান্ড হচ্ছে এখানে, নেক্সট কমান্ড এখানে হচ্ছে কিলিং লাইফ টাইম, তো অটোমেটিক নেবে। অথেন্টিকেশন আমাকে এখানে করতে হবে। জাস্ট আ মিনিট, লেট মি চেক দ্য কমান্ড। আচ্ছা, আমরা এখানে প্রোফাইল ক্রিয়েট করেছি, প্রোফাইল ক্রিয়েট করে আমি বললাম ম্যাচ আইডেন্টি কার সাথে, রিমোট সাইডে আমাদের এখানে R3.bvc.com আছে। আচ্ছা, লোকাল FQDNটাও আপনাকে এখানে মেনশন করতে হবে, যে আপনার লোকাল FQDN কি আছে। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে আইডেন্টিটি কোশ্চেন মার্ক লোকাল FQDN কোশ্চেন মার্ক। আমার হচ্ছে এখানে লোকাল অ্যাড্রেসও আমরা এখানে দিতে পারি। লোকাল অ্যাড্রেস হচ্ছে, ভালো করে বুঝবেন, আমি জানি এই জায়গাটা টাফ লাগে সবাইকার, R1.bvc.com, এটা হচ্ছে R1.bvc.com। মানে আমি এখন প্রোফাইল ক্রিয়েট করছি, কিন্তু আমি এখানে প্রোফাইলটাকে ক্রিয়েট করছি এখন। তাহলে একে বললাম আমি একটা প্রোফাইল 1 বানাচ্ছি, এই প্রোফাইলটা কার সাথে ম্যাচ হবে, রিমোট এন্ডে থাকবে R3.bvc.com, লোকাল বলে দিলাম, লোকাল আমার হচ্ছে এইটা এখানে থাকবে। নেক্সট এখানে কনফিগার করতে হবে যে আমি এখানে
অথেন্টিকেশন কিভাবে করব, আমি অথেন্টিকেশন কিভাবে করব ইউজিং আ প্রি শেয়ার্ড কি, সেটা প্রোফাইলে আমাকে বলতে হবে। লোকাল অথেন্টিকেশনও প্রি শেয়ার্ড কি হবে, রিমোট অথেন্টিকেশনও প্রি শেয়ার্ড কি হবে। তো আমি এখানে বলবো হচ্ছে আমার এটাকে এন্টার দেওয়ার পরে আমি এখানে বলবো AUTH অথেন্টিকেশন লোকাল, আমি বললাম প্রি শেয়ার্ড কি করে করব, অথেন্টিকেশন লোকালও প্রি শেয়ার্ড কি হবে, আর অথেন্টিকেশন যখন রিমোট হবে রিমোটও আমি বলে দিলাম আমার কাছে কোনো সার্টিফিকেট নেই, আমি প্রি শেয়ার্ড কি করে ইউজ করব। এবারে আপনি এখানে বুঝবেন যে কেন আমি আগে কি রিংটা বানিয়েছিলাম। প্রোফাইলে বলে দিলাম যে আমি যার সাথে পিয়ার করছি তার সাথে আমি কি করছি, এটা হবে রিমোট, রিমোট হচ্ছে প্রি শেয়ার্ড। তো লোকাল আর রিমোট দুটোই বললাম আমার প্রোফাইলে প্রি শেয়ার্ড কি থাকবে, আমার আইডেন্টিটি আমি বলে দিলাম কার সাথে আমি ভিপিএন এস্টাবলিশ করতে চাইছি। এবার এখানে একটা কমান্ড থাকবে যে আমি কি কি রিং এখানে ইউজ করব। লেট মি সি, এই যে কি রিং, আমি কি কি রিং এখানে ইউজ করব, আর আমি বলবো এখানে যে কি রিংটা ইউজ করবো দিস ইজ মাই লোকাল কি রিং। আর কি রিং এর নাম কি দিয়েছিলাম আমি এখানে, কি রিং এর নাম দিয়েছিলাম KR। তো আমাকে বলতে হবে আমি অলরেডি এখানে কি রিং এখানে আমি তৈরি করে রেখেছি KR। তো এই যে কি রিংটা আমি এখানে তৈরি করলাম, আই হ্যাভ ক্রিয়েটেড মাই প্রোফাইল, আমার প্রোফাইলটা এখানে ক্রিয়েট হলো। এবার মনে করে দেখুন, আমি আপনাকে বলছি এখানে বারবার যে আমরা এখানে কি করছি, আমরা আইকেই ভার্সন 1 এর সরি ভার্সন 2 এর ইনফরমেশন এখানে আমরা দিয়ে দিলাম। এবার আমাকে আইপিসেক টানেলটার জন্য এখানে কনফিগার করতে হবে। তো আইপিসেক টানেলের জন্য যদি আমি এখানে কনফিগার করি, এখানে দেখুন একটা কমান্ড আছে এখানে, এই যে এইটা হচ্ছে আমাদের আইপিসেক টানেলের ভেরিফাই করার কমান্ড। তো এইখানে আমি যদি আইপিসেক টানেলে যদি এখানে আমি করতে চাই, লেট মি কাম ওভার হিয়ার, আমার রাউটার 1-এ আসবো। আইপিসেক টানেলের জন্য যদি আমাকে এখানে করতে হয়, সিম্পলি আমি এখান থেকে এক্সিট করব, টাইপ করে দিচ্ছি আমি এখান থেকে এক্সিট করব, ঠিক আছে। আর আইপিসেক টানেলের জন্য আমি আবার লিখবো হচ্ছে ওই একই কমান্ড ক্রিপ্টো আইপিসেক, মনে আছে। এবার এখানে আপনি একটা জিনিস দেখুন, ক্রিপ্টো আইপিসেক করে যদি আপনি এখানে কোশ্চেন মার্ক দেন, তাহলে এখানে আপনি একটা অপশন পাবেন প্রোফাইল। আমরা এখানে কি করছি, আমরা এখানে ক্রিপ্টো আইপিসেক প্রোফাইল ক্রিয়েট করব। আর আমি বললাম যে আমরা আইপিসেক প্রোফাইলে কে কিভাবে অথেন্টিকেশন করবে সেটা আমরা এখানে অটোমেটিক, আমার রাউটারের কাছে প্রোফাইল আছে, সেই প্রোফাইলটাকে ইউজ করবে। তো আমি বললাম আই এম গোয়িং টু ইউজ দ্য ডিফল্ট DEFAULT, আমি এখানে একটা ডিফল্ট প্রোফাইল ইউজ করব। এবং এই আমি এখন কোথায় ঢুকেছি দেখুন, আইপিসেক প্রোফাইলের ভেতরে ঢুকেছি। এবং এই ডিফল্ট প্রোফাইলে, এই ডিফল্ট প্রোফাইলটা আমি আইপিসেক এ যখন ইউজ করব, এটা কার সাথে নেগোসিয়েট হবে, রাউটার 1-এ করছি, রাউটার 3 এর সাথে নেগোসিয়েট হবে। রাউটার 3 এর সাথে যে নেগোসিয়েশন হবে সেটা আমি কোথায় মেনশন করেছি, ঠিক এর আগে আমি দেখুন এখানে মেনশন করে রেখেছি। এখানে একটা Pro 1 বলে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করি, তার ভেতরে আমার রাউটার 3 এর সব ইনফরমেশন দেওয়া আছে। তো এইখানে আমি বলবো আমার এখানে দেখি এখানে অপশন হচ্ছে সেট দ্য, আমার আইপিসেকে কি এনক্রিপশন কি ডিক্রিপশন হবে, তার জন্য আমি এখানে বলবো হচ্ছে সেট IKEv2 ভার্সন 2 আমি এখানে ইউজ করছি। সেট IKE প্রোফাইল, স্পেসিফাই দ্য IKE প্রোফাইল। আমি এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করেছি যার নাম আমি দিয়েছিলাম এখানে PRO1, কেস সেন্সিটিভ আছে, আমি লিখবো হচ্ছে PRO1। আমি বললাম আমি ডিফল্ট প্রোফাইলকে ইউজ করবো, আমি কোথাও এখানে মেনশন করিনি
যে আমি কিভাবে করব কি না করবো, এখানে আমি কিচ্ছু মেনশন করিনি। তো আমি এখানে কি করলাম, আমার আইপি সেকের মধ্যে ভালো করে বুঝুন, এখানে আমি আইপি সেককে বললাম ইউজ করব। আইপি সেককে ইউজ করার জন্য আমি আইপি সেককে বললাম। আর এটা আমি কার সাথে ইউজ করব, আইপি সেক আমি কিচ্ছু মেনশন করলাম কি আমার এনক্রিপশন কি হবে, হ্যাশিং কি হবে না, আমি বললাম ডিফল্ট, আমি ডিফল্ট সেটকে ইউজ করবো। আমি ডিফল্ট সেট কি আপনাকে এখানে আমি দেখালাম স্টার্টিং এ। আর আমি বললাম এই আইপি সেক যখন তার টানেল বানাবে, কার সাথে বানাবে, এইটাকে আমি কপি করে বললাম অলরেডি আমার প্রোফাইল ওয়ানে এটা এখানে মেনশন করা আছে। ক্লিয়ার? ফাইনালি কমান কমান্ডগুলো বুঝুন, কমান্ডগুলো লাস্টে আমি আরেকবার এখানে 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 রিভিশন করাবো। ফাইনালি আমার কনফিগার করতে হবে আমার টানেল ইন্টারফেসটাকে, ভেরি সিম্পল। আমি আমার টানেল ইন্টারফেসে আসবো, এখানে এক্সিট লিখলাম, আইকেইতে যা কনফিগার করার আমি এখানে করে করে দিচ্ছি। এবার টানেল ইন্টারফেসে এসে আমি লিখবো যে ইন্টারফেস টানেল TUNN ইন্টারফেস টানেল 0 বলে এখানে আমি টানেল ক্রিয়েট করছি। টানেলের আইপি অ্যাড্রেস এখানে দিচ্ছি, টানেলের আইপি অ্যাড্রেস, আরে यार আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.1, সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। ঠিক আছে, টানেলটা এখানে দিলাম, টানেলটা এখন ডাউন আছে। এই টানেলটা আমার আছে, এই টানেলটা যখন আমার এস্টাবলিশ হবে তখন কোন ইন্টারফেস দিয়ে হবে, গিগ 0/0 দিয়ে হবে। আমি বললাম টানেল সোর্স, টানেল সোর্স হচ্ছে আমার গিগ 0/0। এবার সব পুরোনো পড়াশোনা। টানেল ডেস্টিনেশন কি হবে, এটা প্রত্যেকবারই আমাদের করতে হয় টানেল করলে। টানেলের ডেস্টিনেশন আমার হচ্ছে 192.168.12.2 হচ্ছে টানেলের ডেস্টিনেশন, মানে এই রাউটার 3 গিগ 0/0। আর এই টানেলটাকে আমাকে প্রোটেকশন দিতে হবে, যেহেতু আমার এটা আইপি সেক টানেল হচ্ছে। তো টানেল প্রোটেকশন কোশ্চেন মার্ক, টানেল প্রোটেকশন করব ইউজিং অ্যান আইপি সেক টানেল। এবং এইখানে যে আইপি সেক টানেলটা যে আমরা এখানে প্রোটেক্ট করবো, দেখুন সব কিছু বানিয়ে রেখেছি। এর জন্য যে প্রোফাইলটা ইউজ করব, সেই প্রোফাইলটা কি দেখুন এখানে আপনি বানিয়ে রেখেছেন। সেই প্রোফাইলটা হচ্ছে আইপি সেক প্রোফাইল ডিফল্ট, এই ডিফল্টটাকে আপনি ইউজ করবেন। তো রাইট হিয়ার আপনি যে প্রোটেকশনটা ইউজ করবেন, দিস ইজ DEFAULT ডিফল্ট, এন্টার। তাহলে দেখুন ISA-KMP অন হয়ে গেল। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, কোন জিনিসটা কোথায় কল করলাম, যদি এইখানে আপনি এটা বুঝে যান কোন জিনিসটাকে আমি কোথায় কল করলাম, যদি এইটুকুনি আপনি এখানে বুঝে যান, তাহলেই কিন্তু আপনার এখানে এটা বুঝতে পারবেন যে আমি কোথায় কোন জিনিসটাকে এখানে আমি কল কল করেছি। দেখুন এখানে আমি একটুখানি কপি করে নিই, টানেল সোর্স, টানেল ডেস্টিনেশন, এবার এবার আমি এটাকে রিভিশন করাবো। আমার ক্লাসে একটু ধৈর্য ধরে বুঝতে হবে, নইলে মুশকিল আছে তো। তেরি আইএসপিটাকে আমি বন্ধই করে দেবো। আর টানেল প্রোটেকশন আমি অন করবো। আই গেস আর আমার কাছে এখানে কিছু করার দরকার হবে না, আমি একবার চেক করে নিচ্ছি। ফার্স্ট লেট মি চেক, তারপর আমি এখানে এক্সপ্লেন করবো। ডোমেন ক্রিয়েট করেছি, কি রিং ক্রিয়েট করেছি, আইপি সেক প্রোফাইল আইকে ভার্সন 1 মানে সরি ভার্সন 2 প্রোফাইল ক্রিয়েট করেছি, আইপি সেক প্রোফাইল নিয়েছি, টানেল দিয়েছি। আর টানেল দেওয়ার পরে আচ্ছা রাউটার 2 এর কনফিগারেশন। এবার দেখুন আবার প্রথম থেকে বুঝুন। প্রথমে একটা ডোমেন ক্রিয়েট করলাম, তারপর এখানে একটা কি রিং তৈরি করলাম, KR বলে একটা কি রিং তৈরি করলাম। এই কি রিং এ বলে দিলাম কার সাথে কি এক্সচেঞ্জ করবে এবং কি
কি থাকবে এটা বললাম। এবার আমি এখানে কি করছি, আমি আইকেই ভার্সন 2 এর একটা প্রোফাইল প্রো 1 বলে এখানে একটা প্রোফাইল তৈরি করলাম। এখানেও আমি বললাম যে এই যে প্রো 1 বলে যে প্রোফাইলটা তৈরি হবে, এটা আমার রিমোট এন্ডে কি আছে, লোকাল আইডেন্টিটি কি আছে, আর আমি এখানে প্রি শেয়ার্ড কি ইউজ করব অথেন্টিকেশনের জন্য। আমি আগেও বলেছিলাম যখন আমি চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম যে আপনাকে প্রি শেয়ার্ড কিটা মেনশন করতে হবে অথেন্টিকেশনের জন্য। তাই বললাম প্রি শেয়ার্ড কি আমি এখানে ইউজ করব বোথ সাইড। আর প্রি শেয়ার্ড কিটা যেটা ইউজ করব সেটা কোথায় মেনশন করা আছে, কেয়ারে। তা আমি প্রোফাইলকে বললাম তুমি এই কেয়ার থেকে ইউজ করবে, এই প্রি শেয়ার্ড কিটা তুমি কি ইউজ করবে সেটা তুমি কেয়ারে মেনশন করে রেখেছি। নিয়ে আমি এখান থেকে প্রোফাইল থেকে বাইরে বেরোলাম। ফেজ 1 হয়ে গেল। ফেজ 2, ফেজ 2 তে আমি বললাম এখানে আমি আইপিসেক প্রোফাইল ইউজ করব। আর ফেজ 2 তে বললাম যে তুমি যে তোমার নেবারের সাথে যে কমিউনিকেট করবে তার জন্য তুমি কাকে ইউজ করবে, মানে কে তোমার নেবার হবে, তোমার পিয়ার কে হবে। কারণ এখানে দুবার টানেল এস্টাবলিশ হচ্ছে, ইউ নো, উই হ্যাভ ডান দিস ইন থিওরি, উই আর এস্টাবলিশিং 2 টাইম টানেল। তো আইপি সেককে বললাম যে তুমি যখন টানেল এস্টাবলিশ করবে তখন তুমি কার সাথে করবে। আমি বললাম ভাই তোমাকে আর ডিটেলস বলছি না, প্রো 1 এ সব ডিটেলস মেনশন আছে, তুমি প্রো 1 এ এটা নিয়ে নাও। তো আমি এই প্রো 1টাকে এখানে আবার কল করে দিলাম। তো প্রো 1 এ কল করলাম কি রিংকে, আইপিসিকে কল করলাম প্রো 1 এ। এবার আমি টানেল ক্রিয়েট করব। আমি টানেল বললাম ভাই টানেল ক্রিয়েট হবে, আর আমি বললাম এই টানেলটা কিন্তু আমার এনক্রিপ্টেড টানেল হবে, আই এম গোয়িং টু ইউজ এ এনক্রিপ্টেড টানেল। আর এনক্রিপশনটা কিভাবে হবে, আমি বললাম যে এনক্রিপশনটা কিভাবে হবে সেটা আইপিসিকে আমার স্মার্ট ডিফল্ট যেটা মোড আছে আমি স্মার্ট ডিফল্ট মোডে এটাকে চালাবো, আমি কিছু মেনশন করবো না। তো আমি এখানে বললাম তুমি যে আইপিসিকে ইউজ করবে, আমি অলরেডি আইপিসিকে বলা আছে। তো দেখুন কেয়ারটা ইউজ করেছি, কেয়ারটা আমি প্রো 1 এ মেনশন করলাম, প্রো 1 থেকে আমি আইপিসিকে মেনশন করলাম, আইপিসিকে আমি টানেলে মেনশন করলাম। এটা হচ্ছে আমার রাউটার 1। এবার এই কনফিগারেশনটাই আমাকে কনফিগার করতে হবে আমার রাউটার 3 তে। এই কনফিগারেশনটাই আমাকে করতে হবে রাউটার 3 তে। তো চলুন আমরা রাউটার 3 তে যাই। রাউটার 3 তে আমি করবো আইপি ডোমেন নেম, এটা করব কি রিং আমি কেআরই রাখলাম। পিআর এখানে কে হচ্ছে, পিআর হবে হচ্ছে রাউটার 1। পিআর অ্যাড্রেস কি হবে, পিআর অ্যাড্রেস হবে এখানে 11.1, এটা হচ্ছে আমার পিআর অ্যাড্রেস। সিসকো রাখলাম, আইকেই ভার্সন 1 এটা করলাম। আমি বললাম ম্যাচ আইডেন্টি রিমোট এফকিউডিএন কি হবে, রিমোট এফকিউডিএন হবে r1.bbc.com, লোকাল হবে r3.bbc.com, ওর নিজের হচ্ছে r3। প্রি শেয়ার কি ইউজ করবো, লোকাল কি আইপি সেক ডিফল্ট এখানে ঢুকলাম। টানেলের টানেলের এখানে আইপি কত হবে, টানেলের আইপি হবে 10.0.0.2, এটা আমার টানেলের আইপি হবে। এখানে টানেল ইউজ করবে গিগ 0/0, আমি বললাম গিগ 0/0 কে ইউজ করবে। টানেল ডেস্টিনেশন কি হবে, টানেল ডেস্টিনেশন হবে 11.1। তাহলে টানেল এখানে টানেল ডেস্টিনেশন কি হবে 11.1। তো একবার লেটস চেক ইট। 11.1, পিআর অ্যাড্রেস হচ্ছে এটা, এফকিউডিএন হচ্ছে রিমোট হচ্ছে এটা, লোকাল হচ্ছে r3.bbc.com, প্রি শেয়ার কি এটা। আমি শুধু এটা এখান থেকে কপি করব, লেট মি কপি দিস, কপি করব। আর আমি আসবো হচ্ছে আমার r3 তে। r3 তে এখানে এনেবল করলাম, গ্লোবাল কনফিগ মোডে গেলাম, আর r3 তে আমি এটাকে এখানে পেস্ট করে দেবো, এন্টার। কোনো এরার আমায় কোথাও দেয়। তাহলে এবার যখন আমার এখানে আইএসএ কেএমপি 1 হয়ে গেল, এবার রাউটার 1 থেকে যদি রাউটার 3 তে আমি পিং করি, পিং কি হবে, না হবে না। কেন হবে না বলছি, এখানে এখানে আমাকে একটা রুট ক্রিয়েট করতে হবে জিআরই টানেলের মতো। তো আমি এখানে রাউটার 1 এ যাব। রাউটার 1 এ আপনি এখানে আসুন, এখানে এসে আগে আপনি পিং করুন, এখানে আপনি পিং করবেন। আমি রাউটার 1 এ আছি, রাউটার 1 থেকে পিং করছি 192.168.2.1, 192.168.2.1 কে আমি পিং করছি ফ্রম দ্য সোর্স আইপি। আমি বললাম আমার লুপব্যাক থেকে আমি এই লুপব্যাকে পিং করার চেষ্টা করব, হচ্ছে এখানে, এখানে তো পিং হচ্ছে না, পিং তো হচ্ছে না। তো এবার যদি আমি এখানে পিং করি, এবার আমাকে টেস্ট করতে হবে আমি কি আমার টানেলকে পিং করতে পারছি 10.0.0.2, দেখি whether I am able to ping the tunnel or not.
ওকে, টানেলেরও এখানে আমার কাছে পিং এলো না। আচ্ছা, আমি কি আমার দুটো এনকে পিং করতে পারছি? আমি এবার পিং করে দেখি। আমি এখানে অপর সাইটের পাবলিক আইপি অবশ্যই থাকবে, তো 192.168 192.168 12.2 কে পিং করতে পারছি কিনা। একে তো পিং করাই উচিত, একে কেন পিং করছে না? রাউটার মানে আছে 192.168 11.2 কে যদি পিং করি, 11.2 কে পিং করার পরে আমি যদি 12.1 কে পিং করি, ওকে 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 ওকে, পিং পিং করবে না, কারণ এটা আমার আইএসপি। আমি তো এখানে ডিফল্ট রুট ক্রিয়েট করিনি, ফার্স্ট আমি রাউটার ওয়ানে আসছে। রাউটার ওয়ানে এখানে লিখবো, আমি গ্লোবাল কনফিগ মোডে যাচ্ছি, আমি লিখবো আইপি রুট। তুমি কোথাও যাবে, তুমি পাঠিয়ে দেবে এটা 192.168.11.2 কে পাঠিয়ে দেবে। আর রাউটার থ্রিতে আসবো, রাউটার থ্রি কে বলবো আইপি রুট, ডিফল্ট রুট টুয়ার্ডস দ্য ইন্টারনেট তো থাকবে তো দেরি, আইপি রুট 0.0.0.0 তুমি 192.168.12.1 কে পাঠাবে, ঠিক আছে। নেক্সট হপ অ্যাড্রেস ইজ ইনভ্যালিড কেন? রাউটার থ্রি এর আইপি কত দিয়েছি আমি এখানে? শো আইপি ইন্টারফেস ব্রিফ, জাস্ট আ মিনিট, শো রান, আমাকে একবার চেক করতে দাও। আইপি ভুল দিলে তো হবে না। আচ্ছা, এদিকে দিয়েছি আমি 12.1 গিগ 0/0, মুশকিল হয়ে যাচ্ছে। তো আমাকে যেতে হচ্ছে আমার ইন্টারফেসে, ভুল আইপি দিয়েছি, ইন্টারফেস গিগ 0/0, গ্লোবাল কনফিগ মোড, ইন্টারফেস গিগ 0/0, আইপি অ্যাড্রেস 192.168.12.2 সাবনেট মার্কস 255.255.2, ঠিক আছে। এখানে আমার আইপি অ্যাড্রেস এখানে আমার চেঞ্জ হলো, ঠিক আছে। আমি একবার রাউটার থ্রি থেকে আইএসপি কে পিং করে দেখে নেবো আমার আইএসপি এখানে আছে কিনা। 192.168.12.1, ওকে, আমার আইএসপি কে এখান থেকে পিং হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি রাউটার ওয়ান থেকে আমি দ্বিতীয়বার আরেকবার এখানে ডিফল্ট রুট দিয়ে দিয়েছি। এবার ডিফল্ট রুট দেওয়ার পরে লেট মি কাম টু রাউটার ওয়ান। এখনো আমার এই দুটো ইন্টারফেসে কিন্তু পিং হবে না, এই দুটো লুপ ব্যাগে কিন্তু পিং হবে না। তো লেট মি শো ইউ, আমি যদি এখান থেকে পিং করি, রাউটার ওয়ান থেকে রাউটার টু আগেই পিং করা উচিত ছিল, মানে আমরা কোনো কিছু চালানোর আগেই পিং করা উচিত ছিল। লেট মি চেক whether it is pinging or not. কিছু একটা প্রবলেম হচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে। শো আইপি ইন্টারফেস ব্রিফ 11.1 দেওয়া আছে, আইপির কোনো একটা মিসম্যাচ হচ্ছে। শো আইপি ইন্টারফেস ব্রিফ 12.2 দেওয়া আছে, আইএসপি তে কোনো ভুল আইপি দিয়েছে কিনা একবার চেক করি আমি। এনেবল দো তেরিকা, নর্মালি দুদিকে তো পাবলিক আইপি থাকবে, তো পাবলিক আইপি তো পিং করবেই, আমার এইটা তো আগে পিং করতে হবে। আমি 12.2 কে পিং কেন করতে পারছি না? আইপি রুট দিয়ে দিলাম এখানে, আমি যদি এখানে
এখানে পিং করি 11.2 কে আমি পিং করছি, 11.2 থেকে আমি যে 12.1 কে পিং করছি, 12.2 কে যদি পিং করি, আচ্ছা 12.2 কে পিং করতে পারছি না কারণ এখানে আমার ডিফল্ট রুটটা ক্রিয়েট করা হয়নি এখন, বুঝতে পেরেছি। রাউটার 3 তে আমি যদি শো আইপি রুট করি, ডিফল্ট রুট ক্রিয়েট করা হয়নি। কত কি মাথায় রাখতে হচ্ছে দেখুন, এখানে এখানে লিখছি আমি আইপি রুট। তোমাকে যদি ইন্টারনেটে যেতে হয় তুমি যাবে হচ্ছে ভায়া 192.168.12.1 এর ভায়া যাবে, এবার পিং করবে। লেটস কাম টু রাউটার। এবার রাউটার ওয়ানে এসে আমি যে 12.2 কে পিং করি, ইয়েস আই এম গেটিং রিপ্লাই। এবার রাউটার ওয়ান থেকে আমি যদি পিং করি ফর এক্সাম্পল 10.0.0.2 কে, দেখি টানেল ইন্টারফেসকে, তার মানে আমি রাউটার ওয়ান থেকে টানেলকেও করতে পারছি, আর রাউটার থ্রিও আমাকে রিপ্লাই করতে পারছে, মানে রাউটার থ্রি যদি পিং করে টানেলকে পিং করবো, টানেল টু টানেল আমার রিচেবিলিটি ক্রিয়েট হয়ে গেছে, টানেল টু টানেল আমার রিচেবিলিটি ক্রিয়েট হয়ে গেছে। যেটা আমার এখানে রাউটার ওয়ানে হবে না, যে আমি যদি এখন পিং করি 192.168.2.1 কে যদি পিং করি ফ্রম দ্য সোর্স আইপি, আমি কোন সোর্স থেকে করব 192.168.1.1, এখান থেকে আমি যদি এখানে পিং করি, এটার রিচেবিলিটি আমার কাছে আসবে না, আই উইল নট গেট দিস রিচেবিলিটি। তাহলে এই রিচেবিলিটি কি করে ক্রিয়েট করব? ভেরি সিম্পল, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি করে ক্রিয়েট করবো এতদিন বাদে। আমি এখানে কি করবো, একটা আইপি রুট ক্রিয়েট করে দেবো, এবং বলতে হবে রাউটার ওয়ানকে বলতে হবে যে তুমি যদি 192.168.2.0 নেটওয়ার্কে যেতে চাও, যার সাবনেট মার্কস হচ্ছে এটা, তুমি রাউটার ওয়ানকে তুমি তুমি যাবে ভায়া টানেল জিরো। আমি বললাম তুমি টানেল জিরো দিয়ে যাবে, এটা বলতে হবে যে তুমি যখন এইখানে যাবে তুমি এটা টানেল জিরো দিয়ে যাবে। আমরা সাইড টু সাইড ভিপিএন এ এটা আমরা এসিএল এর যখন করেছিলাম, এসিএল এ আমরা এরকম একটা জিনিস মেনশন করেছিলাম। আর রাউটার থ্রি কে আমি এখানে বলবো, রাউটার থ্রি কে এখানে আমি বলবো আইপি রুট, তুমি যখন 192.168.1.0 নেটওয়ার্কে যাবে, যার সাবনেট মার্কস এটা, তুমি যাবে হচ্ছে তোমার টানেল জিরো দিয়ে। এবার টানেল জিরো দিয়ে যখন যাবে, টানেল জিরো এর সোর্স কি ডেস্টিনেশন কি আমি অলরেডি বলে এর আগে কনফিগার করা আছে। লেটস কাম টু রাউটার ওয়ান। এবার রাউটার ওয়ানে এখানে এসে যদি আমি এখানে পিং করতে চাই, আপনারা এটা হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হবে, আমি লেট মি শো ইউ দ্য কমান্ড। আমি এর আগে যখন পিং করছিলাম যে 192.168.2.1 কে পিং করবে, পিং মানে এই লুপ ব্যাকে পিং করবো ফ্রম মাই লুপ ব্যাক, যখনই আমি এটাকে পিং করতে যাবো, এবার আমি এন্টার মারি, সি আই এম গেটিং রিপ্লাই, আই এম গেটিং রিপ্লাই। আইএসপির কাছে কোনো ধারণা নেই যে 10 ডট নেটওয়ার্ক কিভাবে যাবে, 192.168.1 ডট নেটওয়ার্ক কিভাবে যাবে, কোনো ধারণা নেই। তাহলে আমার এখানে টানেল ফর্ম হচ্ছে তবে কি এটা হচ্ছে, পাবলিক আইপি টু পাবলিক আইপি টানেল ফর্ম হচ্ছে তবে কি এটা হচ্ছে, নইলে এটা করা সম্ভব নয়, রাইট? ভায়া আইএসপি যাচ্ছে। তো তাহলে ইফ আই লেট মি রিভাইজ দ্য কমান্ড 1 সেকেন্ড, আমি যখন এখানে কমান্ডটা তৈরি করলাম, এই কমান্ডটাকে তৈরি করার সময় কি করলাম, রাউটার টু এর রেসপেক্টে বলছি, রাউটার ওয়ান তো অনেকবার বললাম, রাউটার টু তে একটা ডোমেন নেম ক্রিয়েট করলাম, তারপর ওখানে একটা কি রিং ক্রিয়েট করলাম, কি রিং এ বলে দিলাম আমার পিআর কে আছে, পিআর এর অ্যাড্রেস কি আছে, এবং আমি এখানে কি প্রিশেয়ার কি ইউজ করব, দুটো ম্যাচ করতে হবে, ইভেন পিআর সবকিছুই ম্যাচ করতে হবে। এখানে আমি আইকে তে ঠিক রাউটার ওয়ানের মতন এখানে আমি একটা আইকেই প্রোফাইল বানিয়েছি ফেজ ওয়ানের জন্য। ফেজ ওয়ানে আমি বলে দিচ্ছি ভাই আমি কার সাথে কমিউনিকেট করবো, আমার পিআর কে আছে, আমি লোকাল কে, প্রিশেয়ার কি ইউজ করব, আমি এখানে প্রিশেয়ার কিতে কোন কি রিং কে ইউজ করব সেই কি রিংটাকে বানিয়েছি। এটা হচ্ছে ফেজ ওয়ান। ফেজ টুতে আমি বললাম ভাই আমি এখানে আইপিসেক কে ইউজ করব, আর আইপিসেক যখন টানেল ফর্ম করব আমার পিআর কি হবে, পিআর যেটা আমার পিআর হবে সেটা প্রো ওয়ানে আমি এখানে অলরেডি মেনশন করে রেখেছি, এটা তুমি দেখে নিও। তারপর আমি এখানে টানেল ক্রিয়েট করলাম, ঠিক আছে, টানেলের সোর্স কি হবে বলে দিলাম, টানেলের ডেস্টিনেশন কি হবে বলে দিলাম, আর এই টানেলটা একটা আইপিসেক টানেল হবে। আইপিসেক টানেল যখন হবে বললাম ভাই আইপিসেক প্রোফাইল কি আছে, আর ডিফল্ট বলে একটা প্রোফাইল আমি নিচ্ছি, এই ডিফল্ট প্রোফাইলটাকে আমি ইউজ করব। তারপরে এখানে এলাম, আপনি যদি চান আমি এখানে কি করলাম, স্ট্যাটিক রুট করলাম, এই স্ট্যাটিক রুটটা আপনি এখানে করেছেন, এখানে আমি হোস্ট রুট দিয়ে করেছি, দিস ইজ হোস্ট রুট।
আমি মানে ভায়া টানেল জিরো দিয়ে করেছি। আপনি যদি চান এই টানেলের ভিতরে আপনি ডাইনামিক রাউটিং প্রোটোকলও এখানে রান করতে পারবেন। আপনি রাউটার EIGRP1 করে দিন, এটা হচ্ছে আপনার লুপব্যাক ইন্টারফেস, এটা হচ্ছে আপনার টানেল ইন্টারফেস, দুটোকে দিয়ে দিন। আবার রাউটার সেকেন্ড রাউটারে যান, আমাদের ক্ষেত্রে রাউটার 3, ওখানে গিয়ে পরে আপনি লুপব্যাক ইন্টারফেস আর টানেল ইন্টারফেস দিয়ে দিন, হয়ে যাবে। তার মানে আমি এই এই টানেল ইন্টারফেস আর আমার ল্যানের ইন্টারফেস দিয়ে পরে এখানে আমি একটা রাউটিং প্রোটোকল চালাচ্ছি, সেটা কার ভেতর দিয়ে যাচ্ছে, আমার টানেল টু টানেল কমিউনিকেশন হচ্ছে। যদি ডেটা যায় তাহলে রাউটিং প্রোটোকলও নেগোসিয়েশন করতে পারবে। এবার আপনারা বলুন এটা ক্লিয়ার হলো কি হলো না, প্লিজ।